14 বছর পর সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আগামী জাতীয় নির্বাচনের পর থেকে কার্যকর। ত্রুটিপূর্ণ ছিল ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়। আজকের রায়ের ফলে আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এসেছে। তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটাকে বাতিল করে যে রায় দিয়েছিলেন তার রিভিউ করে বাতিল করা হলো। ত্রয়োদশ সংশোধনের উপরে এটা এখন ফার্স্ট অ্যান্ড ক্লোজ চ্যাপ্টার। অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের মডেলে দায়িত্ব পালনের আহ্বান বিএনপির। পাতানো ভোটের চেষ্টা হলে প্রতিহতের হুঁশিয়ারি জামায়াতের। জুলাই সনদে গুরুত্ব এনসিপির। অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করব, কেয়ারটেকারের সরকারের আদলে নির্বাচনের দিন পর্যন্ত সরকার পরিচালনা করুন। পাতানো নির্বাচন 14, 18 বা 24-এর মতো যদি কেউ করতে চান, জনগণকে সাথে নিয়ে আমরা সেটা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। জুলাই সনদে যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা বলা হয়েছে তেমন প্রক্রিয়াতেই প্রবর্তন করতে হবে। দেখছিলেন শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 3 থেকে 4 দিনের মধ্যে হচ্ছে গণভোট আইন। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, শেখ হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ, জানালেন ডক্টর আসিফ। পুলিশকে প্রতিপক্ষ না ভেবে সহযোগিতার আহ্বান ডিএমপি কমিশনারের। নাশকতা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। আইনেই আছে গুলির নির্দেশনা। চট্টগ্রামে নিমতলায় ফ্লাইওভার থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ল প্রাইভেট কার। প্রাণ গেল সাইকেল আরোহীর, গুরুতর আহত গাড়ির 4 যাত্রী। এবার 2 টাকা বাড়িয়ে 34 টাকা কেজিতে ধান কিনবে সরকার। চালের দাম 50 টাকা নির্ধারণ। নির্বাচনের আগেই সংগ্রহ শেষ করতে চায় সরকার। কেনা হবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত।